আসসালামু আলাইকুম গাইস, দেখতে দেখতে বরকতময় রজব মাস চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটা দোয়া পড়তেন, হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানের সেই আমেজ যেন এখন থেকে শুরু হয়ে গেছে। নিজেদের গুনাহ মাফ করানোর এবং ইবাদতে মন বসানোর প্রস্তুতির এখনই সময়। তাই আজকে নিজেকে পবিত্র রাখতে আর সুন্নতে অনুসরণ করে রোজা রেখেছি রজব মাসে। আজকে সারাদিন রোজা রেখে কি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। রোজা রাখলে ইফতারে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে, তবে আজকের বড়াগুলো একটু স্পেশাল। আমি আজকে ফুলকপির বড়া আর আলুর চপ বানাবো। আসলে সবটাই রহস্য লুকিয়ে আছে বেসন গুলানোর উপর। আমি যেভাবে বেসনটা তৈরি করেছি এভাবে করে বানালে বড়াটা মুচমুচে হবে এবং খেতেও মজা লাগবে। সো গাইস, ইফতারি বানাতে যাওয়ার আগে আমি একটু সাজুগুজু করে নিব। হাতে কিছু চুড়ি পরেছি আর হালকা করে একটু লিপস্টিক দিয়েছি। এটা আমি সবসময় করি। আমার কাছে মনে হয় সাজুগুজু বা পরিপাটি করে রান্না করলে রান্নাটা বেশি মজা হয়। প্রথমে নিয়ে নিব পরিমাণ মতো বেসন, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, চালের গুঁড়া, হালকা একটু সোডা দিয়েছি। আমি সবকিছু দিয়ে হালকা করে পানি দিয়ে মাখাইতে হবে। আর বেসনের থিকনেসটা হবে ঠিক এরকম, একদম হালকাও না একদম ভারীও না। আর আমরা মোস্ট অফ দ্য টাইমই আলু চপ বানানোর সময় কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা ব্যবহার করি, আর চাট মশলা থাকলে আরো বেশি ভালো হয়। আলুর গুল্লাগুলোকে একদম পাতলা ছোট করে করতে হবে যাতে করে খেতে গেলে একদম আলু আলু না লাগে। ফুলকপিটাকে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এর উপর একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে ফেলবো। এখন গাইস ফুলকপিগুলোকে লাড়ি লাপ্পা ভাবে ডুবাই তারপরে আমি তেলের মধ্যে ভাজবো। বেসনে গুলানোর সময় অবশ্যই চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার ইউজ করবো, এতে করে মুচমুচে হবে। তো গাইস আমার ফুলকপি ভাজা শেষ। নেক্সট আমি আলু চপগুলো ভাজবো। আমি এবার আলু চপ সবসময় এরকম চামচ দিয়ে ভাজি, তাহলে আমার কাছে মনে হয় একটু গুলো সুন্দর হয়। আমাকে কি দেখে মনে হয় না আমি বিশাল বড় রাঁধুনি? অনেকে বলে আমি নাকি অনেক মজা রান্না করি। আসলে আমি মাঝে মধ্যে রান্নাঘরে ঢু মারি, যেটাই রান্না করি সেটা অনেক ভালো মতো রান্না করার চেষ্টা করি যাতে সবাই মিলে মজা করে খেতে পারি। আর আজান তো দিয়ে দিছে, আমি আমার রোজাটা খুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রজব মাসের 2টা রোজা শেষ করেছি। তোমাদের দোয়া। তোমরা কে কে রজব মাসে রোজা রাখতেছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই দেখো আমার আলু চপ, এটা হচ্ছে ফুলকপি, আর এখানে আমি মরিচের চপও বানিয়েছি, আর এটা কিন্তু বেসন দিয়ে গুড়ালেই হয়ে যাবে। আজকে মরিচের চপটা এত বেশি ঝাল ছিল, মানে আমি লিটারেলি কান্না করে দিছি। ঝাল খেতে আমার যেমন ভাল লাগে সেই লেভেলে কান্নাও আমি করি। ইদানিং আমি এই কেশরী তেলটা ট্রাই করতেছি। আজকে আমি আমার বোনের মাথা লাগিয়ে দিই। কেশরী হার্বাল তেলটা একটা পেজ থেকে একটা ভাইয়া আমাকে পাঠিয়েছে, জাস্ট একটা ভালো অরিজিনাল রিভিউ শেয়ার করতে। তেলটার স্মেলেই বোঝা যায় এটা একটা আয়ুর্বেদিক তেল। কেশরী তেলে রয়েছে শিকাকাই, ভিঙ্করাজ, মেথি, জবা ফুল, পেঁয়াজের রস, কারি পাতা। কিছুদিন ধরে তেলটা দিয়ে আমি খুব ভালো উপকার পাচ্ছি। আমার ছোট ছোট বেবি হেয়ার হয়েছে, তাই তো ছোট বোনকেও লাগিয়ে দিচ্ছি। ভালো উপকার পেতে অবশ্যই তোমরা একটু গরম করে তেলটা মাথায় দিবা, তাহলে কিন্তু খুশকিটা চলে যাবে। ছোট্ট দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট ইবাদত এবং নেক কাজ করার তৌফিক দান করুন। আর এটা হচ্ছে আমার রাতের রুটিন। আমি একটা আলাদা টি-শার্ট পরি, আর আমি একটু ব্রাশ করি, আর একটু লোশন লাগাই, আর তেল তো মাস্ট বি লাগাই। তোমরা একবার হলে এই তেলটা ব্যবহার করে দেখতে পারো, খুবই ভালো কাজ করে, একদমই কেমিক্যাল ফ্রি একটা তেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।